নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপনা অনলাইন ইউটিউব চ্যানেল। আমি আজ একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার। সমস্ত শিক্ষার্থীদের যে এবিসিডি আইডি বানানো বাধ্যতামূলক করে দিয়েছে। আইডিটা আপনি কি করে তৈরি করবেন অনলাইনের মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ লাইভ করে আপনাদের দেখাবো। ঠিক আছে, এখন কিন্তু এবিসিডি জায়গায় লাগছে, সমস্ত যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে। যেমন নেতাজি এনএসইউ, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তো বাধ্যতামূলক করা হয়েছে। তো স্টেপ বাই স্টেপ আমি খুব সহজে আপনাদের লাইভ করে দেখাচ্ছি, পুরো ভিডিওটা আপনারা দেখুন। তো আপনারা নিজেরা নিজের ফোন, ডেস্কটপ, ল্যাপটপ মাধ্যমে খুব সহজভাবে এটা করতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। দেখুন, আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, করে ওখানে গুগল.কমটা খুলে নেবেন। নেওয়ার পরে দেখুন এবিসিডি আইডি জাস্ট এটা লিখবেন। লেখার পরে আপনি এবিসিডি আইডি ক্রিয়েট, আপনি এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন একাডেমিক ব্যাংক ক্রেডিট এবিসি। ঠিক আছে, এবিসি আইডি। তো আপনাকে উপরে এখানটায় ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, ক্লিক করার পরে আপনার মেন পেজে নিয়ে চলে এসছে, ওখানে অফিসিয়াল পেজে। দেখুন সবার উপরে কোণের দিকে আছে, দেখুন মাই অ্যাকাউন্ট। ঠিক আছে, তো মাই অ্যাকাউন্টে এই পুটকিটা আপনি ক্লিক করলুন, করার পরে দেখুন স্টুডেন্ট অপশন প্রথমেই আছে। তো কিছু করতে হবে, জাস্ট আপনি স্টুডেন্ট অপশনটা ক্লিক করবেন। দেখুন করার পরে আপনার কাছে আবার নতুন একটি পেজ ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে দেখুন এখানে প্রথমে লাগছে মোবাইল নাম্বার, পিন। যেহেতু আপনার রেজিস্ট্রেশন করা নেই, তো আপনাকে আর মোবাইল নাম্বার, পিন আপনি পাবেন না, দিতেও হবে না। তো আপনাকে কি করতে হবে, দেখুন এই নিচে আছে, সবার নিচে দেখুন নিউ ইউজার সাইন আপ। তো এই সাইন আপ অপশনটাই আপনাকে কিন্তু ক্লিক করতে। দেখুন ক্লিক করার পরে কি হচ্ছে, দেখুন দেখুন আর একটা পেজ আপনার সামনে চলে আসছে। এখানে আপনার কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। দেখুন উপরে আপনি আপনার 10 অক্ষরের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কি করতে হবে আপনাকে, এই যে জেনারেট ওটিপি, এখানটায় আপনাকে ক্লিক করতে হবে। তো করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেটা পরের স্টেজে লাগবে। দেখুন আমার ফোনে একটি ওটিপি চলে এসছে, সেটি আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে দেখুন এই ভেরিফাই ওটিপিটা আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনার কাছে একটি ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে। ছোট্ট ফর্মটা খুলে যাবে, সেখানে আপনার নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার, ইউজার নেম, একটা ইউজার নেম বানাতে হবে আপনাকে, একটা পিন দিতে হবে, কনফার্ম পিন, তারপর এক কনসার্ন টার্ম অফ ইউজ করতে হবে। ঠিক আছে, আমি পরপর করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন ফর্মে আমি আমার নাম দিয়ে দিয়েছি, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, জেন্ডার দিয়েছি, একটা ইউজার নেম ক্রিয়েট করেছি, পিন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এবার ভেরিফাই অপশনটাই ক্লিক করব। ঠিক আছে, ভেরিফাই ক্লিক করার পরে আবার একটা পেজ চলে এসেছে, ডিজি লকার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বলে আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফোন নাম্বার সবই এখানে শুরু হবে। এবার আপনাকে কি করতে হবে, প্রসিড ফর কেওয়াইসি। তার নিচে আপনি দেখুন আপনি যা যা ফিল আপ করেছিলেন, আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফোন নাম্বার সবই এখানে শুরু হবে। তারপরে আপনাকে কি করতে হবে, কেওয়াইসি করতে হবে। দেখুন প্রসিড ফর উইথ কেওয়াইসি, এখানে আপনার আধার নাম্বার। দেখুন আমি আমার আধার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। তো কিন্তু এবিসি আইডি বা এবিসি ব্যাংক ক্রেডিট অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে কিন্তু আধার কার্ডের সঙ্গে অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকতেই হবে, ওটা বাধ্যতামূলক, নাহলে আপনার ওটিপি আসবে না, আপনি কোনো মতেই এবিসি আইডি বা একাডেমিক ব্যাংক ক্রেডিট খুলতে পারবেন না। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে কিন্তু আধার কার্ডে আগে ফোন নাম্বারটা লিঙ্ক করে রাখতে হবে। ঠিক আছে, চলুন এবার আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। এখানের ভেরিফাইয়ের পরে আপনার সামনে এরকম একটা নিচের দিকে দেখতে পাবেন এবিসি আইডি। তো নিচের দিকে যেখানে এবিসি আইডি থাকবে ওখানটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। করার পরে দেখুন এখানে আধার ভেরিফিকেশন লাগবে, ভেরিফাই ইয়োর সেলফে। তো এখানে আপনাকে যথারীতি আপনার আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে সাবমিট করলেই আপনার ফোনে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আপনি পাওয়ার পরেই এখানে দিতে হবে আপনাকে ওটিপি দিয়ে। এখানে দেখুন আমি আপডেট অপশানে ক্লিক করে দেখাচ্ছি আপনার। দেখুন কিছুক্ষণ রিডাইল হবে, এটা ঘুরবে কিছুক্ষণ, সার্ভার একটু বিজি আছে তাই। ভেরিফিকেশন করার পরে আমরা এখানে আসছে, দেখুন বিকাম পার্ট অফ একাডেমিক অফ ক্রেডিট। ঠিক আছে, গেট নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আরে দেখুন গেট নাও আপনি ক্লিক করুন, আমি ক্লিক করে আপনাদের দেখা। দেখুন একটা ছোট্ট ফর্ম আপনাদের সঙ্গে ফিল আপ করতে হবে এবিসি আইডি কার্ডের জন্য। সেই ফর্মটা আপনার সব ফিল আপ করাই, অ্যাডমিশন ইয়ারটা দিতে হবে, আইডেন্টি টাইপটা দিতে হবে, আইডেন্টি ভ্যালুটা দিতে হবে, আর ইনস্টিটিউট করে দেখছি আপনারা দেখুন একাডেমিক ইয়ার আমি দিয়ে দিলাম, এখানে লাস্ট যেটা আছে সে দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে আইডেন্টি টাইপ দিতে হবে, এখানে আমি নিউ অ্যাডমিশন নেবো তাই নিউ অ্যাডমিশন করে দিলাম, ওকে। দেওয়ার পরে আইডেন্টি ভ্যালু দিতে হবে, আইডেন্টি নাম্বারটা আপনি দিয়ে দেবেন, আপনার আধার কার্ডের নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন। গেট ডকুমেন্টস, ঠিক আছে। ইনস্টিটিউট নেমটা আপনি কি করে পাবেন, এখানে দেখুন ক্লিক করবেন, করেছেন, করার পরে আপনার যে ইনস্টিটিউট সেখানে এখানে নামটা লিখুন। আমি নেব নেতাজি, তো আমি দেখুন নেতাজিতে লিখছি, NETAJI, নেতাজি দিলাম।
তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ইউনিভার্সিটি, এবার আমার যেটা আমি সেটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবার গেট ডকুমেন্টসে দেখুন ক্লিক করছি। দেখুন আমরা এখানে এবিসিডি আইডি তৈরি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখানে আইডি নাম্বার, তো আপনি এখানে ক্রিয়েট করে আপনি এবিসি আইডি কার্ডটা ডাউনলোডও করে রাখতে পারেন, প্রিন্টও করে রাখতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। তো করে রাখাও ভালো, না করলে আপনি লগ ইন করলেও এমনি এখানে আইবিসিডি আইডি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এবিসি আইডি কার্ডটা ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার আইডি তৈরি হয়ে গেছে, আইডি কার্ডটা আপনি দেখতে পাবেন। এটা চাইলে আপনি প্রিন্টও করে রাখতে পারেন এখান থেকে গিয়ে, নাহলে আপনি প্রিন্ট চাইলে প্রিন্টও করে রাখতে পারেন, ঠিক আছে। আর আপনি না চাইলে নাও করতে, আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডিজি লকারে লগ ইন করলেই কিন্তু। ধন্যবাদ সকলকে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটায় টিক দিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।